হাই স্টুডেন্টস, আমি মঙ্গলদা কোচিং সেন্টারের পক্ষ থেকে সুমিত বিশ্বাস বলছি। তোমাদের দিয়েছিলাম ক্লাস 9 এর সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেন ভূগোলে। আজ আমি তোমাদের ক্লাস 10 এর সেকেন্ড ইউনিট টেস্টের সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দিচ্ছি। তোমরা একটু ভালো করে দেখে নাও, এগুলি পড়ে গেলে অবশ্যই তোমরা কমন পাবে সেকেন্ড ইউনিট টেস্টে। সেকেন্ড ইউনিট টেস্টে দেখো তোমাদের সম্ভবত এবার আছে 4, 5, 6 অধ্যায়। 4, 5, 6 অধ্যায়ের মধ্যে আসে তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন হয় 1 নম্বর, 2 নম্বর, 4 নম্বর আর 8 নম্বর। 1 আর 2 এর জন্য তোমরা অবশ্যই বইটা ভালো করে খুঁটে খুঁটে পড়বে এবং ওখান থেকে সমস্ত শর্ট কোশ্চেনগুলো পাবে। আর 8 মার্কসের মধ্যে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো হচ্ছে সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র বিশ্লেষণ করো। তারপরে করবে মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয়ে রবীন্দ্রনাথের শিক্ষা চিন্তা লেখো। পরের প্রশ্ন দেখবে হচ্ছে কিনা বিংশ শতকের শ্রমিক আন্দোলন সম্পর্কে লেখো। তারপরেই করবে বঙ্গভঙ্গ আন্দোলনের শ্রমিক ও কৃষক শ্রেণীর ভূমিকা। এখান থেকে হয়তো এবার একটা প্রশ্ন দেবে, একটা নম্বরে প্রশ্ন কমন পেয়ে যাবে আশা করি। এছাড়াও 4 মার্কসের মধ্যে দেখবে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে মহারানীর ঘোষণাপত্র, মহাবিদ্রোহের ব্যর্থতার কারণ, চম্পারণ সত্যাগ্রহ, খেদা সত্যাগ্রহ, তেলেঙ্গানা আন্দোলন, তেভাগা আন্দোলন, ভারত সভা, এলবার্ট বিল, ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি, মিরাট ষড়যন্ত্র মামলা, উপেন্দ্র কিশোরের ছাপাখানা বিস্তারের ভূমিকা। এইসব 4 মার্কসের প্রশ্ন তো করবেই, পাশাপাশি তোমরা সমস্ত 2 নম্বরের প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। ওই বটতলা প্রকাশনার গুরুত্ব, পঞ্চানন কর্মকারের ভূমিকা, আইএসসিএস প্রতিষ্ঠার উদ্দেশ্য, ভারত সভা কেন প্রতিষ্ঠা হয়েছিল, একা আন্দোলন, হিন্দু মেলা, এই সমস্ত প্রশ্নগুলো সমস্ত দেখে যাবে। এছাড়া সমস্ত বইটা ভালো করে খুঁজবে, এগুলো 2 নম্বরে 1 নম্বরের ক্ষেত্রে সব বিশেষ করে উপযোগী কোশ্চেন। মহাবিদ্রোহের প্রত্যক্ষের কারণ, অর্থাৎ এনফিল্ড রাইফেলের যে প্রবর্তন, বিংশ শতককে সভা সমিতির যুগ বলে কেন, এই প্রশ্নগুলো তোমরা দেখে যাবে। জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, এগুলো সমস্ত তোমরা দেখে যাবে। তারপরে বিটিআই অর্থাৎ কিনা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা, এই প্রশ্নটা ইম্পর্টেন্ট, আমি এখানে দিই, তোমরা দেখে যাবে। আর কলকাতা বিজ্ঞান কলেজ, বসু বিজ্ঞান মন্দির, এগুলো অবশ্যই পড়ে যাবে। আশা করি এগুলো সমস্ত রিভিশন করো, তোমরা সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবে, 9830537199, এই নাম্বারে যোগাযোগ করবে ভম্বল স্যার হিসেবে। ঠিক আছে, আমি তোমাদের সাথে সবসময় আছি। তোমরা এই ভালো থাকবে। গুড ইভিনিং, তোমরা সব ভালো থেকো। আজকে এই পর্যন্ত থাকলো, আর নেক্সট ডে আবার দেখা হবে। টাটা।